আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ংকর পরিস্থিতি নিয়ে কথা বলবো। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এর প্রভাব নিয়ে। সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতি এমন ভয়ংকর হয়েছে যে মধ্যপ্রাচ্যে পুরো অঞ্চল এখন উত্তেজনার একটি সময় পার করছে। শুধু তাই নয়, এই হামলায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ নেতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রায় অনেকেই মারা গিয়েছেন। মাত্র ১ মাসের এই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ৯টি দেশে। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার, হাজার মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিদিন ক্ষতি হচ্ছে শত, শত কোটি, কোটি ডলার। শুধু তাই নয়, এই গোটা বিশ্ব এখন এই যুদ্ধের ফলে একটা জ্বালানি সংকটের ঝুঁকির মধ্যে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধু ইরানেই সীমাবদ্ধ? উত্তর না। ইরান ইতিমধ্যে সৌদি আরব সহ উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেমন কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে এখন পর্যন্ত এই দেশগুলো সরাসরি পাল্টা হামলা করেনি। বিশেষ করে সৌদি আরব এখন পর্যন্ত তারা নিজেদের ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছে। বিশ্লেষকদের মতে, যদি সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে বা তারা পাল্টা হামলা চালায়, তাহলে পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যে আগুনের মতো ছড়িয়ে যেতে পারে। আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাকিস্তান। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর মানে, যদি ইরান সৌদি আরবকে বড় ধরনের আক্রমণ করে, তাহলে পাকিস্তানও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো, পাকিস্তান এখন যুদ্ধ চায় না। কারণ খুব সহজ একটি বিষয়, কিছুদিন আগে তারা ভারতের সঙ্গে একটি বিশাল সংঘাতে জড়িয়েছিল। এছাড়া বর্তমান সময়ে আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চলেইছে বা বেড়েই যাচ্ছে। তাই প্রশ্ন, পাকিস্তান এখন যুদ্ধ চায় না, বরং শান্তি চায়, এমনটাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কূটনীতিক বিষয়। পাকিস্তান চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি শান্ত আলোচনার ব্যবস্থা করতে। এই উদ্যোগকে সমর্থন করতে পাকিস্তানের পাশে রয়েছে চীন। কিন্তু সমস্যা হচ্ছে, ইরান এখনো এসব বিষয় নিয়ে কোনো আলোচনা বা পুরোপুরি মতামত প্রদান করেনি। তাদের লক্ষ্য শুধু এখন নিজেদের রক্ষা করা এবং নিজেদের দেশকে সুরক্ষা রাখা। এর মধ্যে নতুন করে আরেকটি বড় ঝুঁকি তৈরি হয়েছে। ইয়েমেনের হুতি বাহিনীরা ইরানের সঙ্গে পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। তারা প্রথমবারের মতো ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে গত ২৮ মার্চ। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে। এতে করে স্থল যুদ্ধের আশঙ্কা আরো বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই অস্থির। একদিকে সবাই নিজেদের রক্ষা করতে বা শক্তি দেখাতে ব্যস্ত, অন্যদিকে কেউ পুরোপুরি যুদ্ধ থামাতে চেষ্টা করছে না। এই যুদ্ধ যদি আরো ছড়িয়ে পড়ে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্ব জুড়ে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সবশেষে একটা কথাই বলা যায়, এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি প্রয়োজন, শান্তি এবং সংযম। কারণ যুদ্ধ কখনোই সমাধান নয়, এটি শুধু ধ্বংস আর কষ্ট বয়ে আনে। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন।